তো আশা করি আপনারা ভালোই আছেন। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সেই ভিডিওতে আপনারা টাইটেলটা দেখে বুঝতেই পারছেন যে কেন আমরা কথাটা বলি যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম তেমন ফল, এটা বলার কারণ হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করি তো কাজ করলে তার ফল হবেই। তো কাজটা যদি ভালো করি কাজের ভালো ফল, খারাপ কাজ করি খারাপ ফল। তো এটা খুব স্বাভাবিক কথা। এবার খারাপ কাজ করছি খারাপ ফল হচ্ছে, ভালো কাজ করছি ভালো ফল হচ্ছে, খুব ভালো। কিন্তু যখন ঠিক তার উল্টোটা হয়ে যায়, আমরা চাই একটা জিনিস, হয় আরেকটা। ভালো কিছু করতে চাইছি, হয়ে গেল খারাপ, বা খারাপ কিছু একটা হবে ভেবেছি কিন্তু হঠাৎ করে সেটা ভালো হয়ে যায়। তো ভালো হয়ে যাওয়াটা নিয়ে কিছু বলবো না, কারণ হয়তো সেটা মানে ভালো হওয়ারই ছিল। যেটা আমরা ভাবি যে খারাপ হয়ে যাবে, কিন্তু সেটা খারাপ হয়নি, সেটা ভালো জিনিস। কিন্তু কোনো একটা ভালো চিন্তা নিয়ে কেউ যদি ভালো কাজ একটা করতে যায়, তখন হঠাৎ করে যখন খারাপ হয়ে যায়, স্বাভাবিক বিষণ্ণতা আসে, মন খারাপ হয়। তো যে জিনিসটা এর পিছনে দায়ী, সেই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা জিনিসই, সেটা হলো মানে আমাদের মস্তিষ্কের পরিচালনা। কারণ আমরা সমগ্র দেহ দিয়ে কাজ করি এবং দেহটা আমাদের চালায় হচ্ছে আমাদের মস্তিষ্ক। তো মস্তিষ্কতে আমরা কি জানি, বুদ্ধি আছে আমাদের মাথায়। তো বুদ্ধি খাটিয়ে আমরা যখন কাজটা করি, তো তখন সেই বুদ্ধিটা পরিচালন করে হচ্ছে আমাদের মস্তিষ্ক, এবং মস্তিষ্ক আমাদের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করে, এবং তার সাথে মনেরও একটা গভীর প্রভাব থাকে। তো সেই কারণেই আমাকে বলতে হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় যখন থাকি, সেই পরিস্থিতি সেই পরিবেশের সাথে আমাদের মানিয়ে নিতে হয়। এবার সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে গেলে আমরা যখন কোনো কাজ করতে যাচ্ছি, কাজের প্রতিক্রিয়া হবেই। সেই পরিস্থিতিতে আমরা যখন দাঁড়িয়ে আছি, আমাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে নানান রকম জিনিস আমাদের মনে হবে এবং তার প্রতিক্রিয়াও হবে। সেই কারণে যখন কোনো একটা কাজ আমরা করতে যাচ্ছি বা আমাদের কোনো লক্ষ্য থাকে, সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে যখন আমরা এগিয়ে যাই, তখনই সেই দিকে আমাদের শুধু একটা লক্ষ্যে আমরা স্থির রাখতে পারি না। লক্ষ্য স্থির থাকা সত্ত্বেও যে কাজে আমরা যাচ্ছি, সেই স্থানে পরিস্থিতি অনুযায়ী আমাদের কিছুটা প্রতিক্রিয়া দিতেই হয়। আর সেই প্রতিক্রিয়ার কারণে আমাদের একটা যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা অনেক সময় বিচলিত হয়ে পড়ি। আর সেই কারণেই আমাদের মনোপুত কাজ কখনো হয় না বলবো না, অনেক ক্ষেত্রেই হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না। তখনই একটা আশানুরূপ ফল দেখা যায় না, এবং তখনই জিনিসটা খারাপ হয়। তো আমার মতে তাই জন্য মনে হয় যে যে কোনো পরিস্থিতিতেই নিজেকে নিয়ন্ত্রণ করা এবং সেই পরিস্থিতির সাথে নিজের লক্ষ্যে প্রভাব না ফেলাটা জন্য মানসিক নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।